আজকের সম্পদ ড্রিম সলিউশনের এই ব্লগ ভিডিওতে নিয়ে যাব এমন একটা গ্রাম, যেই গ্রামটা বহু চর্চিত আজকে বীরভূম জেলায়। এই গ্রামটা দুটি কারণে বহু চর্চিত হচ্ছে। একটা নতুন পার্ক তৈরি হয়েছে, যে পার্কটার নাম হচ্ছে ভালোবাসার মৃত্তিকা। আর একদম গ্রাম লাগোয়া তৈরি হয়েছে আরও একটা রেস্তোরাঁ অর্থাৎ রিসর্ট, যেটার নাম দেওয়া হয়েছে অতিথি হোটেল এবং রিসর্ট। এই দুটি কারণে আজকে এই মেহেক গ্রামের নাম সব জায়গায় প্রচারিত এবং প্রসারিত হচ্ছে। তাই চলুন আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই মৃত্তিকা পার্কের সমস্ত ঘটনা বা সমস্ত দৃশ্য দেখাতে থাকবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন, এবং একটা লাইক দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন, যাতে আরও ভিডিও তৈরি করতে আমরা উৎসাহিত হই। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। তাই চলুন টিকিটটা কাটি এবং টিকিটের কী রেট এবং এখানকার ব্যাপার স্যাপার একটু জেনে নেই এই ম্যানেজার বাবুর কাছ থেকে। আচ্ছা, আপনাদের টিকিটের ব্যাপারটা কীরকম আছে এখানে ঢোকার জন্য? আমাদের টিকিট ব্যাপার আছে, এখানে যতজন ঢোকে তাদেরকে পার হেড 20 টাকা করে লাগে। বাচ্চাদের 5 বছরের নিচে আমাদের ছাড় আছে, এবং 5 বছর ঊর্ধ্বে যারা তাদের সম্পূর্ণ টিকিট লাগে। এখানে শুধু এই দেখার ভিউই আছে না খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? না, আমাদের দেখার ভিউয়ের সঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সুইমিং পুল আছে। ওই টিকিটের সঙ্গে খাওয়ার ব্যবস্থা আছে? না, ওই টিকিটের সঙ্গে আচ্ছা, খাওয়া দাওয়া আলাদা, খাওয়া দাওয়ার ব্যাপারটা আলাদা। কী কী আইটেম আছে আপনাদের খাওয়াতে? আমাদের এখানে চাউমিন, এগ রোল, বিরিয়ানি, আর মোমো, চিকেন টিক্কা, ফ্রাইড রাইস, পোলাও, হ্যাঁ, আমাদের চাইনিজ খাবার, ইন্ডিয়ান খাবার। ওগুলো কি এরকম বাইরের যেমন দাম আছে বা রিচ মানে হাই রেট আছে, সেরকম কি আপনাদের এখানে রেট কীরকম? অন্যান্য এলাকার থেকে আমাদের এখানে অনেক দাম কম, খুব সস্তায় পাওয়া যায়? সস্তায় পাওয়া যায় এবং উন্নত মানের খাবার পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, হাইজিন মেনটেন করেন আপনারা? অবশ্যই। গেট থেকে বেরিয়ে আমরা ডান দিক হয়ে ঢোকার জন্য প্রস্তুতি নিলাম। ভুল করে একটু এগিয়ে গেলাম, দেখছি সেখানে নতুন আরও কিছু তৈরি করার জন্য ট্রাক লেগে আছে এবং সরঞ্জাম নামাচ্ছে। কী করছে ঠিক জানলাম না, তবে দেখি গেটেই ঢুকি। তবে গেটে ঢোকার পরে বাঁ দিকেই সেই যেখানে ম্যানেজার বাবু ছিল সেই জায়গাটা বা রান্না এখানে হয়, কিচেন রুম, সেটা দেখলাম। চলুন আরও একটি এগিয়ে গিয়ে কী দেখা যায় সেটা দেখতে থাকবো। আর শেষ বেলায় দেখাবো সেই আকাঙ্ক্ষিত এই বীরভূমের ভালোবাসার মৃত্তিকা পার্কে গড়ে ওঠা নতুন হাওড়া ব্রিজ। তো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাই সঙ্গে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর লাইক দেবেন, আর আরও বন্ধুবান্ধবদেরকে শেয়ার করবেন, যাতে এই গ্রামটির এই নতুন একটা তৈরি মানুষকে আরও উদ্বুদ্ধ করে এবং বিনোদনের জায়গা হিসেবে গ্রহণ করে নিতে পারে। ওই দূরে দেখা যাচ্ছে সেই হাওড়া ব্রিজ। এইখান থেকে ভিউটা মনে হচ্ছে যে সেই গঙ্গার উপরে তৈরি হওয়া সেই হাওড়ার ব্রিজ, কিন্তু না, এটা অতীতে একটা পুকুর ছিল, যেই পুকুরটাকে আরও সুন্দরভাবে বানানো হয়েছে এবং চারিদিকে বাঁধানো হয়েছে। যেহেতু এটা পার্ক, তাই বাঁদিকে ঢুকে ঢুকে দেখলাম শ্রী স্বামী বিবেকানন্দের সেই সুন্দর মূর্তিখানি, যিনি আপ্যায়ন করছেন প্রত্যেকটা অতিথি এবং সমস্ত মানুষকে, যাতে এই পার্কটি দেখে তারা আনন্দিত হয় এবং বিনোদন পায়। এখানে রয়েছেন টিকিট চেকার, অর্থাৎ আপনি যদি টিকিট না কাটেন তাহলে এইখানে গিয়ে আটকে যাবেন। তাই দয়া করে টিকিটটা কেটে তারপরে প্রবেশ করবেন। সেই দিনেই হোক আর রাত্রিবেলায় হোক, যখনই হোক টিকিট আপনাকে কাটতেই হবে। পশ্চিম দিকে আরও অনেক জায়গা ফাঁকা রয়েছে, সেখানে নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে যে আরও নতুন কিছু তৈরি করার এবং নতুন ভিউ তৈরি করার, যাতে ভবিষ্যতে এই পার্কটিকে আরও অনন্য করে তোলে। তাই পুকুরের ধারে ধারে চলুন হেঁটে যাওয়া যাক। রেলিং দিয়ে এমনভাবে ঘেরা আছে, মনে হচ্ছে গঙ্গার পাড়ে যেরকমভাবে ঘেরা থাকে ঠিক সেই রকমভাবেই ঘেরা দেওয়া আছে বা ফিনিশিং করা আছে, এবং পাশে রয়েছে
বসার জায়গা। এখানে হনুমানটি তার কোলে বাচ্চাটা নিয়ে বসে আছে, এটা অবশ্য খেলনা। এই দূরে দেখা যাচ্ছে পার্ক। এই পার্কে রয়েছে একটা হাতির মূর্তি, জেব্রার মূর্তি এবং একটা ঘোড়া, এবং বাচ্চাদের খেলাধুলার জন্য জাম্পিং ব্যবস্থা রয়েছে। এখানে একটা হরিণ তার বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে দেখছে কে যেন আসছে, এবং এই সুন্দর বক দুটি তারা ভালোবাসার কথা নিয়ে তারা গল্প করছে, এবং এই ভালোবাসার পার্ককে আরো সুন্দর কিভাবে করা যায় সেটাও কিন্তু তারা ভাবছে। ওই দেখুন, এখান থেকে হাওড়া ব্রিজের ভিউটা আরো একবার দেখতে আমরা পেলাম। তো চলুন দেখি এই আরেকটু ভিতরে গিয়ে কি দেখা যায়। সামনেই ডান দিকে রয়েছে একটা বিশাল বড় কুমির, দেখে মনে হচ্ছে জ্যান্ত, ওই পুকুর থেকে উঠে এসেছে, কিন্তু না, এটাও পুতুল। বিকেলবেলায় যারা পার্কে আসে তখন এই জাম্পিংয়ে বাচ্চারা খুব চেপে আনন্দ পায়, এবং এইখানে রয়েছে কলকাতায় যেমন আগে ছিল রিক্সা টানা গাড়ি, মানুষে টানা রিক্সা, সেই অনুরূপ একটা ওইরকম ধরনের রিক্সা এখানে রাখা হয়েছে। রয়েছে বাচ্চাদের খেলাধুলার নানা রকম সামগ্রী, এবং দেওয়ালে আঁকিবুকি করা আছে নানা রকম। এখানে নতুন আরও একটা সুন্দর স্মৃতি তৈরি করা হয়েছে চীনের প্যাটার্নে, আর এইখানে তৈরি করা হয়েছে এটা কি ঠিক বুঝতে পারলাম না, তবে নিশ্চয়ই কোনো বৈজ্ঞানিক দৃষ্টিতে যদি দেখতে যাওয়া যায় তাহলে তারামণ্ডলের মতো কিছু হতে পারে। তো যাক, সেটা কি হবে সেটা ভবিষ্যতই বলবে। চলুন আমরা বাকি কি আছে সেটা একটু দেখি এবং আস্তে আস্তে হাঁটতে থাকি। এইখানে রয়েছে একটা রয়্যাল বেঙ্গল টাইগারের মূর্তি বা পুতুল, তার বাচ্চাটাও কিন্তু তার সঙ্গে দৌড়াচ্ছে বা মনে হচ্ছে হেঁটে যাচ্ছে। একটা হরিণকে তারা দেখেছে, হরিণটা মনে হচ্ছে জ্যান্ত একদম। এই পুকুরের ধারে রয়েছে থাইল্যান্ডের যে দৃশ্য দেখা যায় অনেক বইয়ে বা মুভিতে, সেরকম দৃশ্য আপনারা এখানে দেখতে পাবেন। চলুন বুদ্ধদেবের মূর্তিটাও দেখা যাক। ওই দূরে দেখা যাচ্ছে সে বুদ্ধদেবের মূর্তি। যেহেতু সামনে জল, তাই সামনে থেকে ভিডিওটা করা গেল না, তাই সম্পূর্ণটা দেখাতে পারলাম না। এখানে একটা জিরাফ রয়েছে, আর ওই দেখা যাচ্ছে যে নতুন বিল্ডিংগুলো তৈরি হচ্ছে। আশা করি এগুলো ভবিষ্যতে থাকার জন্য ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ যদি আপনি এখানে কোনো দিন ঘুরতে আসেন তাহলে অবশ্যই এখানে এক রাত্রি বা দুরাত্রি থাকার ব্যবস্থাও খুব সুন্দরভাবে পাবেন। যার সামনে রয়েছে একটা সুইমিং পুল, হ্যাঁ অবশ্যই, এবং এখানে হোটেল ব্যবস্থার সঙ্গে রিসর্টেরও ব্যবস্থা রয়েছে বা তৈরি হচ্ছে। ভবিষ্যতে আরও সুন্দর হবে। পরে যখন পূর্ণটা ফিটিং হয়ে যাবে তখন আবার আপনাদেরকে ভিডিও করে আমার চ্যানেলের মাধ্যমে দেখাবো যারা দূরে আছেন। তবে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই বীরভূমের এই হাওড়া ব্রিজ দেখার জন্য। চলে আসুন পুজোয়। এই হাওড়া ব্রিজ এত সুন্দরভাবে বানানো হয়েছে, আপনি ভাবতেই পারবেন না এখানে দাঁড়িয়ে যে আপনি কলকাতায় আছেন না বীরভূমে রয়েছেন। ব্রিজের উপর দিয়ে হেঁটে আপনি গোটা ব্রিজটা এই প্রান্ত থেকে ওই প্রান্ত হেঁটে হেঁটে দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবং কলকাতার অনুরূপে তৈরি হয়েছে বা একটা রাখা হয়েছে একটা, আমরা দেখেছি যে হাওড়া ব্রিজের নিচে অনেক হলুদ রঙের এইসব গাড়িগুলো অ্যাম্বাসাডারগুলো থাকে, এখানেও সেরকম একটা রাখা হয়েছে।
এবং পুরো দৃশ্যটা এখানে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে, আপনি এইখানে অনুভব করবেন যে হ্যাঁ কলকাতা বা হাওড়ার সেই সম্পূর্ণ দৃশ্যটা, যদি আপনি কলকাতা গিয়ে থাকেন। তাই বন্ধুরা, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের এই মেহেগ্রামের ভালোবাসার মৃত্তিকায় তৈরি হয়েছে এই ব্রিজখানি আরও সুন্দর হোক ভবিষ্যতে।